ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর শনিবার ঢাকায় পা রাখবে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। প্রতিনিধি দলে ডোনাল্ড লু ছাড়াও আছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAIDর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর, যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ। প্রতিনিধি দলের সদস্যরা শনিবার আলাদাভাবে ওয়াশিংটন ও দিল্লি থেকে ঢাকায় আসবেন। শনিবার বিকেলে ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাদের। রোববার প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এদিন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গেও বৈঠক করবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জরুরি চাহিদা এবং উভয় দেশের ভবিষ্যৎ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও সংস্কারে কিভাবে সহায়তা দেওয়া যায় এই বিষয়গুলোতে গুরুত্ব আরোপ করবে যুক্তরাষ্ট্র। এছাড়াও বাংলাদেশকে USAIDর $200 কোটি আর্থিক খাতে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি সই হতে পারে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। বাংলাদেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের সন্ধিক্ষণে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া বর্তমান সরকারের মেয়াদে দুই দেশের সম্পর্ক নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়ার পথ উন্মোচিত হয়েছে। ফলে অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারে যেসব জায়গায় সহযোগিতার সুযোগ আছে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এবারের বাংলাদেশ সফরে অর্থনীতিতে অগ্রাধিকার থাকলেও শেষ পর্যন্ত রাজনীতি দুই দেশের সম্পর্কে বড় নিয়ামক হয়ে থাকবে। গেল 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এক ধরনের অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে আলোচনা হচ্ছে। তবে হাসিনা সরকারের পতনের পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে ভারত যেভাবে দেখছে তেমনটা দেখছে না যুক্তরাষ্ট্র। তাই বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের প্রত্যাশা, পূর্বের ন্যায় ঢাকার সঙ্গে সহযোগিতার পথে থাকবে দিল্লি। দুই প্রতিবেশীর মধ্যে সুসম্পর্কের স্বার্থে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ ও কথাবার্তা নিয়মিতভাবে চালু থাকাটা জরুরি বলেও মনে করে দেশটি। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার পাশাপাশি অর্থনীতিতে স্থিতিশীলতা আনাটা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তাই IMF ও বিশ্বব্যাংকের সহযোগিতার পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সহায়তা করা, বিনিয়োগের পরিবেশ উন্নত করে নতুন বিনিয়োগের পথ সুগম করার দিকেই নজর যুক্তরাষ্ট্রের। ইমতিয়াজ আহমেদ, RTV।